হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? তো আজকে ভোটের দিন, সেই কারণে আজকে চিকেন কষা একটু তাড়াতাড়ি জলদি জলদি বানিয়ে রেখেছিলাম। সাদা ভাত আর চিকেন কষা খাবে বলে। আর আমি তারপরে একটু ছোট ছোট পিস করা, মানে সেই সলিড পিস থাকে না, সেই চিকেনগুলো ছিল। আমি এগুলোকে কেটে তাই জন্য একটু ম্যারিনেট করে নিয়েছিলাম। আর এক সাইডে দেখো কড়াইতে ভেজে নিচ্ছি, কারণ ভোট দিতে যাব, তাই জন্য একটু তাড়াহুড়োই করছিলাম। তো এখানে দেখো ডাইস করে আলু কেটে নিয়েছি উইথ স্কিনটা কিন্তু ফেলিনি, ভালো করে ধুয়ে। আর এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর অল্প করে পেঁয়াজ নিয়ে নিয়েছি। এখানে ভালো করে ভেজে নিয়েছি আলু আর চিকেনটাকে। আর এখানে পেঁয়াজও দিয়ে দিলাম একসাথে। এটা অ্যাকচুয়ালি ফাঁকিবাজির আর কি কাজ, পোলাও টাইপের আর কি, চিকেন পোলাও বানাচ্ছি, তবে অত মশলা টশলা দেবো না। চিকেনটা এমনি ম্যারিনেট করে রেখেছিলাম জিঞ্জার গার্লিক পেস্ট আর একটুখানি কাঁচা লঙ্কা বাটা দিয়ে, সামান্য নুন দিয়ে দিয়েছিলাম। তো অল্পই দিয়েছিলাম, কারণ আবার তো পড়বে নুন, বেশি হয়ে যাবে, সেই কারণে ভালো করে দেখো ম্যারিনেট করে তারপরে এখানে ভেজে নিয়েছি। এখানে গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প করে। পেঁয়াজটা নরম হয়ে এসছে, এবার একটু শুকনো লঙ্কা গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিয়ে দিলাম। এটা তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে দেখতে পারো, ভীষণ সহজে, একদম মানে ওয়ান পট মিল টাইপের হয়ে যায়। এখানে জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিলাম, কারণ গার্লিক সব শেষ হয়ে গেছিলো আর খেয়াল ছিল না। আর ভোটের দিন তো আমাদের এখানে সব কাছাকাছি দোকানগুলো বন্ধ, কারণ বুথ হয়েছিল যেহেতু, সেই কারণে পুরো অঞ্চলেই আর কি কোনো দোকানই খোলেনি। তো কী করব, একটা পেস্ট ছোট ছিল, অল্প করে সেটাই একটু ইউজ করে নিলাম। আর এখানে চালটা ধুয়ে এখানে দিয়ে দিলাম। এখানে প্রায় 2 কাপ মতো, ছোটো কাপের 2 কাপ মতো চাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, হচ্ছে গোবিন্দভোগ চাল। তো এখানে দেখো এই জলটা একদম শুকিয়ে যাবে, ভাজা ভাজা হবে, তারপরে আমি আবার জল দেবো। ভালো করে আগে কষিয়ে নিতে হবে আর কি মশলার সাথে। এখানে দুধের মধ্যে কেসার দিয়েছে, কেসার পুরো মিলিয়ে গেছে। কেসারটা ভীষণ ভালো, কারণ এটা হচ্ছে আমাদের এখানকার কেসার না, এটা কাশ্মীর থেকে আমাকে একজন দাদা এনে দিয়েছে। দাদা ঘুরতে গেছিলো, তো অনেকটাই কেসার এনে দিয়েছে আমাকে। সত্যি পুরো মিলিয়ে গেছে আর কি দুধের মধ্যে। মানে আমরা তো দানা দেখতে পাই, এখানে আঁশগুলো দেখা যায় ভেজানোর পরও, কিন্তু ওই যে কেসারটা আমাকে এনে দিয়েছে ওটা কিন্তু একদম মিলিয়ে গেছে, আর ভীষণ সুন্দর গন্ধ। আর এখানে দেখো ভাত বেড়ে দিয়েছি, বাচ্চাদের খিদে পেয়ে গেছে, দুপুরও হয়ে গেছে। এর মধ্যে এক ফাঁকে গিয়ে আমি ভোটটা দিয়েও এসেছি। এখন প্রায় 1:30 মতো বাজে। তো আমি এখানে চিকেন কষা আর ভাত খাবে বলে দিয়ে দিলাম। আর এখানে এসে পোলাওটায় জল ঢেলে দিয়েছিলাম, পুরো ফুটে দেখো একদম পোলাও হয়ে গেছে। একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম, নুন মিষ্টি অ্যাড করে দিয়েছিলাম। একদম মানে সাদা মাটা পোলাও খেতে ভীষণ ভালো লাগবে, খুব বেশি স্পাইসিও না, হালকা। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করো। আমি কিন্তু সাদা ভাত খাইনি, আমি দুপুরে এখানে 1 পিস লেগ পিস নিয়ে নিয়েছি, আর এই পোলাওটা খাবো। সাদা ভাত আমি দিয়ে চিকেন কষা খাইনি, চিকেন কষা হচ্ছে আমি পোলাওর সাথেই খেয়েছিলাম। তো এরকম ফাঁকিবাজি রান্না কে কে করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর বাড়িতে অবশ্যই বানিয়ে দেখো, এই পোলাওটা সত্যি ভালো হয়। আমার কথা একবার ট্রাস্ট করে অবশ্যই বানিয়ে দেখো। আমি চলে এসেছি সুদীপ ব্লগস থেকে, সুদীপ্তা। তোমাদের কাছে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম। ভোটের দিনে এত ব্যস্ততার মধ্যে কি রান্না করেছিলাম, কি দিয়ে দুপুরে লাঞ্চ করলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই রকমভাবে কে কে ভোটের দিন মাংস রান্না করেছিলে, পোলাও বানিয়েছিল, অবশ্যই জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পেজটাকে ফলো করে দিও। আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। তো চলো, টাটা, বাই।